আমি আপনাদের খুব কাছের মানুষ, এটা আমি অনুভব করি আপনার ভালোবাসায়। যদি এক শ্রেণীর মানুষ আমাদের বিষয়ে খুব কষ্ট পায়, বিরোধিতা করা প্রয়োজন মনে করে, বদনাম গীবত করা প্রয়োজন মনে করে, এ কথাও আমরা জানি। এরপরেও আমরা তাদের সাথে কথা বলা বা তাদের পিছনে পড়া অন্তত আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। আমি বলেছি এদেশের শতকরা ৯৫ জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি এদেশের শতকরা ৯৮ জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। কেউ যদি প্রমাণ করতে চাই যে আমি মিথ্যা তাফসির করেছি তার প্রমাণ কি, তখন আমি হয়তোবা পাতায় পাতায় দেখাতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করে বসে কথা শোনার জন্য অনুরোধ জানাই যে আমি দীর্ঘ ৩২ বছর থেকে আপনাদের সামনে কথা বলছি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন কারো বদনাম নিয়ে কাউকে সামনে রেখে, কোনোদিন মাঝহাবকে সামনে রেখে কথা বলিনি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি দীর্ঘ ৩২ বছরে একদিন আমি পাথেও পথ খরচ চেয়েছি এটা প্রমাণ করতে পারে, তাহলে সেদিন থেকে আমি জাতির সামনে বক্তব্য দেব না। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমার কাছে চাপ দিয়ে পরিচয় আদায় করতে চেয়েছে, বিজ্ঞাপন পোস্টারে লিখব বলে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। আমি আপনাদেরকে এই কথা বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের এই লাখো জনগণ যে ভালোবাসা দিয়ে উপস্থিত হয়েছেন, সেই ভালোবাসাটা আল্লাহ সফল করুক মর্মে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকতে পাবেন না, সময়ে কষ্ট পাবেন, মনে করবেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে অপমান করলো, যা আমি চাই না। তোমরা যারা ছেলেরা দায়িত্ব পালন করছো তারা দেখো, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করো, বসেই বক্তব্য শুনতে হবে। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, উযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ে দেখো, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। সত্যবাদী। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় যারা মিথ্যুক সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাদের সঠিক পথ দেখান না। মিথ্যা কথা বলে যারা, তারা সঠিক পথ পায় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন আখরিজনি মুখরাজা সিদক। হে আমার প্রতিপালক, আমি তো এখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, তো তুমি আমাকে মক্কা থেকে সত্যবাদী বলে প্রকাশ করো। সবাই যেন আমাকে বলে আমি সত্যবাদী মানুষ। আর যেখানে আমি যাচ্ছি সেইখানকার লোক যেন আমাকে সত্যবাদী বলে ঘোষণা দেয়। আমি মানুষের সামনে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলি, এমনটা যেন হয় না। প্রতিপালক, তুমি আমার কথাটা শোনো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা।
আর তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য একটা শক্তিশালী সাহায্যের ব্যবস্থা করো। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন যে তুমি আমাকে ইসলামী রাজতন্ত্র শাসন ক্ষমতা দান করো। আল্লাহর নবী বলেন অত্র আয়াতের তর্জমা, তুমি আমাকে একটা শক্তিশালী মজবুত সাহায্যকারী দান করো। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী হয়ে থাকতে চাইতেন। সত্যবাদী তার অনেক 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 মূল্যায়ন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকেছিলেন, দাখালা ইব্রাহিম ও কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটি গ্রামে প্রবেশ করলেন, যে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক, কিলা লাহু, স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম ও মাহু ইমরাহে আহসান নিসা মিনাল আরব, ইব্রাহিম নামে একটা লোক এই এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন সুন্দরী মহিলা রয়েছেন। বিদ্বানগণ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। তারা বলতে চেয়েছেন যে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত আসবে, সবার চেয়ে সুন্দরী মহিলা হলেন সারা। তবে তারা এই কথা বলতে চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওই শতাব্দীতে যত নারী ছিলেন সবার চেয়ে সুন্দরী ছিলেন, পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী ছিলেন না। সেটা যেটাই হোক, বুখারীর হাদিসে এসেছে তিনি হচ্ছেন আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে লোক পাঠানো হলো। লোকে বলল, মান হে আল্লাতি মা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমারা যাই ইলাইহা, তারপর তিনি তার স্ত্রীর কাছে আবার ফিরে গেলেন। ফিরে গিয়ে বলছেন, সারা লা তুকাযযিবি বিহাদিসি, আমার কথাতে তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি আখবারতুহুম আন্নাকা উখতি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো তাদেরকে যে আমি তোমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ কোরআন মাজিদে পড়ে দেখো সত্যবাদী ইব্রাহিম। এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সারা আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। এখন যদি তুমি বলো তিনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা একটা কথা মনে রেখো, ইন আলাল আরজে মুমিনুন গায়রি ওয়া গায়রুকে, এই মাটির উপরে আসমানের নিচে আমরা দুইজন ব্যতীত আর কোনো মুসলমান নেই, এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। যেহেতু আমি আর তুমি ছাড়া আর কেউ মুসলমান নেই, সেহেতু আমরা দুইজন ভাই বোন, এ কথাও ঠিক। তবে আমি বলেছি তুমি আমার বোন। স্বামী স্ত্রী হে পার হওয়ার কোনো সুযোগ নেই। ফারসালা বিহা ইলাইহি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তিনি স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতে স্বৈরাচারী শাসক দাঁড়ালো সারার গায়ে হাত লাগাবে বলে। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তুমি আল্লাহ, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি ইব্রাহিম নবী, আর আমার জিন্দেগি যদি আমি কোনোদিন
আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি, আমি কোনোদিন জেনা করিনি, এই কথাও যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়েল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আমি অত্র বুখারী মুসলিমের এক লম্বা হাদিসের একটা অংশ পেশ করে আসলে একটা ছোট্ট বাক্য প্রমাণ করতে চেয়েছিলাম। সেটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আজকের বক্তব্য হচ্ছে সত্য মিথ্যে। তবে অত্র লম্বা বিবরণের হাদিসটি আছে উপদেশ বইয়ে আল্লাহ ভরসায়। আল্লাহর উপরে ভরসা করে মানুষ অনেক বিপদ থেকে বেঁচে যেতে পারে। আমি দেখিয়েছি সারার আল্লাহ ভরসা, আবার দেখিয়েছি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, তাহলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। দেখছেন সারা 2 রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বেঁচে গেল। সারা বললেন, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আমি যদি জিন্দেগিতে কোনোদিন জেনা না করে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়ে থাকে, তাহলে এই নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা সত্য হলে বাস্তব হতে হবে, কথা সত্য না হলে বাস্তব আমি চাই না। আমি সারা বলছি, আমি যদি সত্য হয়ে থাকি এখন ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। আল্লাহ ভরসা, এর নাম আল্লাহ ভরসা। এই জায়গাটায় আমার আর একটা কথা মনে পড়ে, কালা সাহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, আগে আগে দৌড়িয়ে যাচ্ছেন মুসা সঙ্গী সাথী নিয়ে, পিছনে পিছনে ধাওয়া করে আসছে ফেরাউন। সামনে পড়ল কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই। ডানে বামে পিছনে ফেরাউন রয়েছে, সামনে কুলজুম সাগর রয়েছে, বাঁচার কোনো পথ নেই। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে পথ নেই, কোনো পথই নেই, বাঁচার কোনো পথ ঘাটি নেই। কোন সাহসে তিনি এই কথা বলেন? এরই নাম ঈমান, এরই নাম আল্লাহ ভরসা। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, যে সাগর লাফ দিয়ে যাওয়া যাবে না, যে সাগর সাঁতার দিয়ে যাওয়া যাবে না, উপস্থিত কোনো যানবাহন নেই, পিছে আছে ফেরাউন সদল বলে ক্ষমতা নিয়ে, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। তাই সঙ্গী সাথী বললেন, আমরা আটকা পড়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। সারা বলছেন, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, সত্যই তুমি আল্লাহ, তোমার নবীকে যদি আমি বিশ্বাস করে থাকি, ইব্রাহিম সত্যই নবী, আমি জিন্দেগিতে যদি কোনোদিন জেনা না করে থাকি, কথা 3টা যদি সত্য হয়ে থাকে, তাহলে নির্জনে জনে এই স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে না পারে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা প্রসঙ্গে আপনাকে 2টা কথা বলে রাখি। আপনি এমনটা বলতে পারবেন সাহস হয়? আপনি ছোট ব্লাউজ পরে দিন রাত কাটান, পেট পিট আপনার সবাই দেখতে পায়। আর আপনি জানেন, হয়তো বা একাধিক দিন শুনেছেন, আল্লাহর নবী বলছেন, আয়নানে তাজনেনে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আপনার পেট পিট দেখা মানুষ জেনা করে। অলজনানে জেনা হুয়াল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনার রিজলাল মাসি,
পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পাঞ্জার পাঞ্জার চুল, জাতি দেখছে, জনগণ দেখছে। তাহলে কি আল্লাহকে এভাবে বলতে পারবে? আসলে আপনি কি এভাবে বলতে পারবেন? আপনার মনে সাহস হয়? একটা সাহসেরও ব্যাপার আছে। আমি যে সাহস করব আল্লাহর কাছে, আমরা তো কিছু পথঘাট থাকতে হবে। আপনি কি মনে করছেন সারা কোনো সাধারণ মহিলা? তার সাহস না আছে তো এমনি এভাবে বলছেন? তার এটা দৃঢ়তা কাজ করছে। এই নির্জন ঘরে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত দিতে পারে না, অসম্ভব। মুসা না হয় নবী, সারা তো আর নবী নন, কিন্তু তার ঈমানি চেতনা কত মজবুত, তার ঈমানি চেতনা কত মজবুত। আরেকটা আপনাকে ঈমানি চেতনা দেখিয়েছি, যেখানে বলেছি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললে বিপদ থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ। হাজার হাজার বছর আগের কাহিনী। জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করত। একদিন তার মা তার নিকটে আসলো, ফাদাথু, মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ। জোরাইজ বলল, উজিবহ উসাল্লি, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমি কি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। মা বিরক্ত হয়ে বললেন, আল্লাহুম্মা লা তুমিতু তুরিহু ওয়াজুহাল মুমিসা, আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না। একজন বদকার মহিলার সাথে দেখা না হওয়া পর্যন্ত, জেনা ঘটিত দুর্ঘটনা ছাড়া জোরাইয়ের যেন মরণ না হয়। এই মা বদদুয়া করে চলে গেলেন। ফাতারাজাতলাহু ইমরা, মা যেতে না যেতে একজন মহিলা চলে আসলো তার গির্জা ঘরে। ফাতাকাল্লামাথু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাআবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, তুমি বলো কি আমি জেনায় লিপ্ত হব? মানে এটা হতেই পারে না। ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে চেপে ধরলো, চেপে ধরে সে জোর করে জেনা করলো। ওয়ালাদাথু গোলামান, এটার একটা বাচ্চা জন্ম নিল। মহিলা বলল, হুয়ামিন জোরাইজ, এই বাচ্চাটি জোরাইজের সন্তান। গ্রামবাসী জনগণ খেপে গেল। ফাতাহু, তারা তার গির্জা ঘরে আসলো। ফাকাসসারুহ, তারা তার গির্জা ঘরকে ভেঙে চৌচির খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহ, তারা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহ, তারা অকথ্য ভাষায় তাকে গালি দিল। বেটা তুমি গির্জা ঘরে ইবাদত করো, জেনা করো, অবাক তোমার চরিত্র। তারা অবাক হয়ে তাকে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালো। ফাতাওয়াজ্জা, ওযু করলো। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সুমাত আল গোলামা, তারপর দুধের বাচ্চার কাছে আসলো জোরাইজ। এসে বলল, ও দুধের বাচ্চা, বলো তো মানাবুকা, তোমার বাপকে? দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সাওমাতাকা বিযাবে, জোরাইজ তোমার ইবাদতের ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বললেন, লা ইল্লা বিত্তিন, না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম। জোরাইজের ইমানের দৃঢ়তা দেখে আমি অবাক হই। জোরা একজন পরহেজগার মানুষ, নবী নন। জোরাইজ 2 রাকাত সালাত আদায় করে ওই অবৈধ বাচ্চার কাছে গিয়ে বলছে, বলো বাচ্চা তোমার বাপ কে? দুধের বাচ্চা বলছে, আমার বাপ জোরাইজ নয়, আমার বাপ হচ্ছে একজন রাখাল যে গরু ছাগল চড়াই মাঠে। তার মানে বলতে চাইলো সেই মহিলা এই লোকের সাথে অবৈধ কাজ জোর করে সন্তান জন্ম দিয়েছে। মহিলা বলল, বাচ্চা জোরাইজের, দুধের বাচ্চা বলল, আমার বাপ জোরাইজ নয়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি এখানে আশ্বস্ত করতে চাচ্ছি, অল্প দিন বাঁচতে এসে জনগণ জাতিকে পিঠ পেট দেখিয়ে
মানুষকে পাপী করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। মানুষকে পাপী করে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না, নিজেকে পরহেজগার মনে করিয়েন না। স্বামী বাড়িতে না থাকলে আর একজনের সাথে মোবাইলে প্রেমের গল্প করেন, তখন আল্লাহকে ডাকেন, কথাটা এমন হয় না। সূর্য ঢোলার পরে, রাত 12টার পরে আল্লাহর কাছে মানুষ যা বলবে সেটাই গ্রহণ হবে, তবে যার অবৈধ সম্পর্ক আছে তার কথা গ্রহণ হবে না। রাত 12টার পরে কোনো পুরুষ নারী আল্লাহকে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন, তবে কারো যদি অবৈধ সম্পর্ক থাকে তাহলে আল্লাহ তার কথা শুনবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন স্বামীকে ফাঁকি দিয়ে আর একজনের সাথে গল্প করে নিজের ইজ্জত বিক্রি করে আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ এমন কথা শুনবেন না। পরহেজগার হওয়ার জন্য, আল্লাহকে কথা শোনানোর জন্য সব পথঘাট ঠিক করে নেন। আল্লাহও কথা শোনার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ নিজেই বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, মা দাওতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান মনে রাখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান মনে রেখো, বিচারের মাঠে আবার আমি আসবো তোমাদের সামনে। আদম সন্তান, বিচারের মাঠে আবার আমি আসবো তোমাদের সামনে। সেদিন আমি বলবো, আদমের ছেলে মেয়ে শোনো, লাতাইতানি বিকুরাবিলার যে খাতায় সুমা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিমাগফিরা। আদম সন্তান, বিচারের মাঠে আমি বলবো, তোমরা আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পাপে পূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যত পাপ তত ক্ষমা, যত পাপ তত ক্ষমা, যদি শিরক না থাকে। খুব কঠিন কথা। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, সূর্য ডুবতেই আলো দিল। আমি বলে, এই সুপারভাইজার শোনো, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? আমার বসে বলেছে। এটা তো হিন্দুদের কাজ। তোমার বসে বলবে মানে কেন বলবে? সূর্য ডুবার সাথে সাথে আলো দেওয়া বাড়িতে, এটা হিন্দুদের কাজ, এটা শিরক, এটা খোকসা, মানে রাজবাড়ির পাশে। মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক, এটা ফরিদপুরের পাশে। ফরিদপুর মানে শিরক দিয়ে ঘেরা, বিদাত দিয়ে ঘেরা। ঢাকা আছে শিরক আর বেদাত দিয়ে। পাপই হলো নেকির কাজ। অবাক এলাকা, খোকসাও তাই। কত শিরক নেবেন আপনি? কথায় কথায় মানুষজন শিরকে ডুবে আছে, কথায় কথায় শিরক, চলতে ফিরতে শিরক, রাস্তাঘাটে শিরক, শিরকের অভাব নাই। আবার তো জন্মদিবস আছেই,
আবার তো বাপ মা মরলে 40 আছে, 40 দিন আছে, 4 দিন আছে। বাপের জন্য যে গরু জবাই করেছেন 40 দিনের দিন, ওটা কুকুরকে খাওয়াতে হবে। আর কুকুর খাওয়ার পরে যা থাকবে তা একবারে ডেনে ফেলে দিবেন, উল্টিয়ে দেখে লাথি দিয়ে ফেলে দিবেন। ওটা কুকুরে খাবে, ওটা হারাম খাদ্য। ওটা তো দুইটা জিনিস আছে, একটা শিরক আর একটা বিদাত। নির্ধারিত দিনে করার কারণে এটা শিরক, আর নেকির আশাই করার কারণে এটা বিদাত। একসাথে দুটা ঢোকে আছে, সেটাই তো এটা। আর একজন বলছে, চাচি বলছে, আর বেটা তুমি তো ধনী মানুষ, তোমার বাপ মারা গেলে একটু কিছু করলে না বেটা, একটু গরু জবাই করো, মানুষকে খাওয়াও। সেই তো চাচি কি করা যায় সেটাই করা লাগবে মনে হচ্ছে। আল্লাহ রহম করো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি সারার ঘটনা দেখে আরো সতর্ক করতে চেয়েছি। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতা হিসাব করিয়েন না, ভুল হবে। শুনে রাখুন, আপনার সাথে জরুরি 2-3টা কথা শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজরে মুনাবিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাসেয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, উলঙ্গ। পরনে কাপড় আছে কিন্তু সেটা কাপড় নয়। যেই কাপড়ে পেট পিঠ দেখা যায় সেটাই উলঙ্গ, যেই কাপড়ে পেট পিঠ বোঝা যায় সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক। মনে হচ্ছে আপনাকে দেখে দেখে আল্লাহ নবী বলেছেন, এই মেয়ে কথা বলছো না, তোমার শরম হয় না? তোমাকে তো বলছি, শীতের দিনে তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো, লজ্জা পাও না? তুমি কিসের ভালোবাসা নিয়ে এসেছো? তোমার মা নেই? তোমার মা তোমাকে দেখে না? আমি তো বলেছি এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা সৎ মা। আমি ও কথা দিন রাত বলছি, আজও তোমাকে বলে আগাবো। তুমি মনে রেখো, তুমি নিশ্চিত বিশ্বাস করো এটা তোমার মা নয়, হয় এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা। তুমি দেখো একটু, মধ্যেখানে কথার মধ্যে ঢুকলো। আজকের আলোচনা সত্য মিথ্যা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, বন্ধ রাখেন, একবারে মুখ খুলবেন না, এমন চুপচাপ বসে থাকবেন। এই মেয়ে তোমাকেও বলছি, ঢং করে দাঁড়িয়ে আছো কেন? বসো, চুপচাপ। আমি অনুরোধ জানাচ্ছি, কথা শোনার চেষ্টা করুন। আমি এখানে একটু কথা বলেনি, এই ছেলে তোমাকে বলছি, শতদিন বলেছি, আসলেই কি এটা তোমার মা, না এটা তোমার খালা, না এটা তোমার সৎ মা? তুমি কি বুঝতে ভুল করেছ? তোমার বাপের কাপুরুষতার ফাঁকে তোমার মা হয়েছে সৎ মা, তোমার বাপের কাপুরুষতার ফাঁকে তোমার মা হয়েছে খালা। আসলে সত্যই মা, কিন্তু তোমার বাপের কাপুরুষতার ফাঁকে হয়েছে খালা, ও দায়িত্ব পালন করতে পারেনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহর নবী বলেন, এই থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। জাবের বললেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও নতুন বিবাহ করেছো? বিক্রা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বললেন, হাল্লা বিক্রাম তোলায়েবকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে এ কথা বলছেন, এ কথা ঠিক। তবে রাসূলের 13 জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের আগে বিবাহ হয়নি, বাকি সবারই 2-3 করে বিবাহ হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের নবী 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে তার 2 বার বিবাহ হয়েছিল। যাক, এইটা কথা নয় আমাদের।
মূল কথা এখন ফিরে আসি, কিভাবে আমার মা আমার খালা হলো এটা প্রমাণ করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কষ্ট দিয়ে যাবেন না, আমি তোমাকে কষ্ট দিইনি। আমি যদি এটা প্রমাণ করে না দিতে পারি যে এটা তোমার মা নয়, তাহলে আমি বক্তব্য দিব না। এটা নতুন কথা নয়। অতএব এই কথা আগে প্রমাণ করতে হবে যে এটা আমার মা নয়। চলো দেখি। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, মাকে শিষ্টাচার শিখাতে হবে বাচ্চাকে। শিষ্টাচার কি জিনিস? আম্মু পানি খাওয়ার সময়তে ডান হাতে গিলাস ধরতে হয়, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিতে হয়। শিষ্টাচার। আম্মু রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আম্মু বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল ছেড়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? বলো যে এটা তোমার মা আছে, যে আমার মা আছে, কথা বলো দেখি। তোমার মাথায় ছাতা চুল আছে, আর্জেন্টিনা না হেন ব্রাজিলের পক্ষে তুমি। সেদিনে তোমাকে বলে গেলাম, মানুষ তো কখন পশু প্রাণী হয়ে গেছে। মাগুরা জেলাতে একটা লোক পতাকা দিয়েছে 7.5 কিলোমিটার লম্বা, আর ফেনী জেলাতে একটা লোক পতাকা দিয়েছে 4.5 কিলোমিটার লম্বা। পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া হলো আন্তর্জাতিক ফুটবল খেলা। এর চেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য জুয়া খেলা নাই। সবচেয়ে বড় জুয়া হলো এটা। এই জুয়া খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এর পক্ষে যাওয়া তো বহুদূরের কথা। একে ফেস্টনে দেখা তো বহুদূরের কথা, একে মোবাইলে দেখা তো বহুদূরের কথা। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তোমার মাথায় ছাতা চুল আছে, বলো তো তোমার মা আছে, এটা হলো কি করে? এটা তো হারাম। তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো এটা তোমার মা আছে কি করে? তোমার মা এটা। তোমার দাড়ি চাঁচা আছে, বলো তো তুমি এটা তোমার মা, এটা কি করে হয়? তোমার হাতে একটা বড় মোবাইল আছে, দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, এটা তোমার মা জানে, বলো তো তোমার মা না এটা তোমার খালা? এটা হতে পারে না। তোমার 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলে, তোমার মা দেখতে পাচ্ছে, এরপর এটা তোমার মা? তার মানে তুমি ভুল বুঝছো না আমি ভুল বুঝছি। আমি যদি তোমার মা নয় এটা প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। বহুদিন বলেছি, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে। পাগলির বাচ্চা বাম হাতে পানি পান করছে, পাগলি বলতে পারে না যে আম্মু তুমি ডান হাতে ধরো, কিন্তু তোমার মা বলতে পারে। তোমার মা যদি পারার পরেও না বলে, তাহলে তোমার এটা মা নয়, তোমার এটা খালা। এ কথাই ঠিক। তোমার মা দায়িত্ব পালন করেনি। মা কাকে বলে আবার বুঝে দেখো। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, তুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে। বিদ্যে কি জিনিস? আম্মু রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তে হয়। আম্মু
আকাশের দিকে লক্ষ্য করে যদি তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। আম্মু, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। বলো তো তোমার মা তোমাকে কি শিখিয়েছে? বলো তোমার বোনকে তোমার মা কি শিখিয়েছে? তোমার বোনকে তোমার মা শিখিয়েছে যে তোমার দুলাভাই আসলে তোমার মা বলে দিয়েছে যে তোমার দুলাভাইকে পান দিয়ে আসো, চা দিয়ে আসো, খাবার দিয়ে আসো। আরে বিবাহ সূত্রে একটা দিয়েছেন, ফিরে দিচ্ছেন কেন আর একটা? ধর্ম কি পাগল হয়ে গেল? এই খোকসা থানায় এসে কুষ্টিয়ায় কি ধর্ম পাগল হয়ে গেল? আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের এলাকায় শাশুড়ি জামাইকে খাবার দেয়, আপনি এটা অন্য জেলার কথা বলছেন। ঠিক বলেছেন, আমি আসলে এই কথা বলছি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টিলপামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এসব এলাকার কথা নকল করলাম। ওই সব এলাকায় জামাই বাড়িতে আসলে শাশুড়ি খাবার দেয় না, পান নিয়ে দেয় না, চা নিয়ে গিয়ে দেয় না, পানি নিয়ে গিয়ে দেয় না, সব দেয় যুবতী মেয়ে। আর একটা দিয়েছে বিবাহ সূত্রে, এটা দিয়েছে ফ্রি। লজ্জা হয় না একটু? এই ছেলে, এটাও যদি তোমার মা হয়, ভুল তুমি বুঝেছো, আমি বুঝিনি। তোমার মা তোমাকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার বাপ কাপুরুষের ফাঁকে তোমাদের পরিবার জাহান্নামে গেছে। সাবধান থাকো, কিয়ামতের মাঠ বড় কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? তোমার মাকে, তোমার বাপকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। তোমার মা বুঝতে পারেনি জবাব কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু রায়াতিন ফি যাওজিহা ওয়া ওয়ালাদিহা। যে বাড়ির মালিক, যে মা, যে বৌমার শাশুড়ি, যে মেয়ের মা, যে আপনার স্ত্রী, তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার পরিবার সম্পর্কে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। যতবার আল্লাহ জিজ্ঞাসা করবেন তত উত্তর দিতে হবে। বলো তোমার মা কি উত্তর দিবে? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না। নীতির নাম মা। তোমার মা এ পরিবারকে কবর দিয়েছে, এ কথাই ঠিক। 3, অতুরাজ্জালহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 4, ওয়াতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, পাহারাদার। তোমার মা এই পরিবারে পাহারাদার। তোমার মা এই পরিবারে তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই কথা জাবেরের বিবরণ। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলো তোমার মা কিসের পাহারাদার? তোমার মা পাহারা দেয়নি। তোমাদের আজকে বাড়িতে যদি একজন পাহারাদার রাখো, 3 জন রেখেছ, 8 ঘন্টা করে ডিউটি দিবে। সকালে শুনেছ এক পাহারাদার ঠিক মতো দেয়নি, ঘুমিয়েছিল, তুমি তাকে সকালে বিদায় দিয়ে দিবা, যা টাকা নিয়ে তুই চলে যা, তোর পাহারাদারি চলবে না। তাহলে তো এখন তোমার বাপকে বলতে হয় তোমার মাকে যে তুমিও চলে যাও, তোমার আর লাগবে না, তুমি পাহারা দিতে পারোনি। আমি তোমার বাপকে বলিনি যে তালাক দিতে হবে, এ আদেশ করিনি, তবে আমি পরামর্শ দিচ্ছি, এ বউ দিয়ে সংসার চলবে না যে পাহারাদার নয়। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আরো সতর্ক করার জন্য 2-1টি কথা বলে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2,
নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন রাস্তায় তারা চলে। কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার ভাঁজ করে কথা বলে। এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খুলনা জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। বলে যে না ইয়া বলে না রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আরো সতর্ক করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মহিলারা শোনো, আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান খয়রাত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এরা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার কথা সংক্ষিপ্ত করে বলছি, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই, আশঙ্কার কিছু নেই, নিরাশার কিছু নেই। আয়েশা সবচেয়ে খারাপ মহিলা নন, এ কথাই ঠিক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। এ কথা আল্লাহ রাসূল বলেছেন মহিলাদেরকে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজার আলা রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারীরাই হচ্ছে সবচেয়ে পুরুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথাই ঠিক। তিনি আরও বলেন, মা রাইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযাবাল রুবুজ রাজুল হাজিম মিন ইহদাকুন্না, ও নারীর জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কারণেই জাহান্নামে বেশি যেতে হবে। সম্মানিত দিনী বোন, এরপর আপনাকে আমি নিরাশা হওয়ার জন্য বলিনি, আপনি আশা রাখুন 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, সামাত সারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকেন। 3, আহসানাত বালাহা, স্বামীকে মেনে চলেন। 4, আহসানাত ফারজাহা, স্বামীকে মেনে চলেন এবং জেনা থেকে বিরত থাকেন। জান্নাতের সব দরজা খোলা থাকবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা খোকসায় বসবাস করি, ঢাকা শহরে থাকি না। আমরা গ্রামের মানুষ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনার সাথে আমরা সম্পৃক্ত নই। 4, স্বামীকে মেনে চলা, এটা আসলে একটু কঠিন। কেন মানতে পারি না? আমার স্বামীর মুখ খুব খারাপ, দিনরাত গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, আর লম্বা বড় মোবাইল হাতে রাখে, দিনরাত ল্যাংটা মেয়ে দেখে, আমাকে খারাপ লাগে খুব। আমি ওকে সহ্যই করতে পারি না। আমি কষ্টে দুঃখে নিজে ভাত দিতে যায় না, 1 গ্লাস পানি দিতে যায় না। চাইলে আমি মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে আই, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস, আমি নিজে যায় না। আমি খুব কষ্ট পাই, তার মুখের ভাষা খারাপ, আমি খুব কষ্ট পাই। সে পরকীয়া প্রেমে লিপ্ত, আমি খুব কষ্ট পাই। সে বড় মোবাইলে দিনরাত ল্যাংটা মেয়ে দেখে, এটা আমাকে খুব খারাপ লাগে। নিরুপায় হয়ে কোনো সময় যদি 1 গ্লাস পানি পাশে নিয়েও যাই, আমি সামনে থ্যাককস করে রেখে দূরে সরে যাই, আমাকে ভালো লাগে না। সম্মানিত দিনী বোন, কথা আপনার ঠিক, আমি আপনার সাথে একমত, এ কথাই ঠিক। আপনার স্বামীর জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনার স্বামীর চরিত্রকে ভালো করুক। সাথে সাথে আপনাকে বলতে চাই যে আপনি স্বামীকে মেনেই চলুন, ভালো হবে। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল আমি কামনা করি। আপনি এই স্বামীকে মেনেই চলেন, ভালো হবে।
একজন মহিলা রাসূলের কাছে এসেছে, প্রয়োজনীয় কথা বলার পরে চলে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো, এই শোনো, তোমার কি স্বামী আছে? মহিলা বলল, জি আছে। আল্লাহ রসুল বললেন, তোমার স্বামীর কাছে তুমি কেমন থাকো? বলছে, আমি সম্ভবপর চেষ্টা করি ভালো হওয়ার জন্য। তখন তিনি বলছেন, কি বলো তুমি? ভালো হওয়ার জন্য মানে হুয়া জান্নাতুকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। মর্মে আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যতই কষ্ট হোক না কেন, তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনেই চলেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি নাই চলতে পারেন, তাহলে আপনি খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে, কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক লিখে নেতার কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি অন্য জায়গায় বিবাহ বসতে পারবেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয়, তাহলে 90 দিন থামতে হবে। স্বামী তালাক দিলে আপনাকে 90 দিন থামতে হবে। আর নিজে নিজে যদি খোলা তালাক নিয়ে নেন, তাহলে 30 দিন থামতে হবে। আপনি 30 দিন পরে অন্য জায়গাতে সংসার করেন। আপনাকে আমি সংসার করতে বাধ্য করিনি, তবে আমি পরামর্শ দিচ্ছি, আপনি এই স্বামীকে মেনে চলেন, রাতে উঠে কান্নাকাটি করেন, দোয়া করেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এরই সাথে সংসার করুন। সম্মানিত দিনী বোন, নিরাশার কিছু নেই। 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আশ্বস্ত করে সামনের দিকে চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, মুহাম্মদ, মিথ্যুক মানুষের কখনো আপনি অনুসরণ করবেন না। ওলা তুতে কুল্লা হাল্লাফিম মাহিন, সাধারণ ব্যাপারে যারা মিথ্যা কসম করে, আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের মানবেন না। হাম্মাজিম মাশাইম বেনামিম, যারা মানুষের সামনে পিছনে বদনাম করে, গীবাত করে বেড়ায়, তাদের আপনি মানবেন না। মান্নাইল খায়র, যারা ভালো কাজে বাধা দেয়, আপনি তাদের অনুসরণ করবেন না। এটা আল্লাহর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বেবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা হাক্কান। আমি ওই লোককে বিচার মাঠে, কিয়ামতের মাঠে একটা জান্নাত নিয়ে দিব, যে ব্যক্তি তর্ককে ছেড়ে দেয়, তর্ক করে না, সত্য হলেও। মুখামুখি কারোর সাথে তর্ক করতে হবে না। না আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। 2 দল 2 দিকে আছে, ব্রাজিল আর আর্জেন্টিনা, মারামারি করে একজন আর একজনের বাড়ি ঘর ভেঙে ছিঁড়ে ফেলেছে। একজন গরু জবাই করেছে আর একজন আত্মহত্যা করেছে, 2 জন চলে গেছে। মারামারি করো না, তোমরা তর্কে লিপ্ত হয়েও না। যে ব্যক্তি তর্কে লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওমান অবেবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে কথা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। মিথ্যে কথা, অনেক কথা আপনার সাথে আছে, এক খেয়ালে চেয়ে থাকবেন, কোনো বাচ্চা যেন আপনার মধ্যে থেকে না উঠে। আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে বসে কথা শোনার জন্য অনুরোধ জানিয়েছি। আমি অনেক কষ্ট করে এসেছি, 2 মিনিট দাঁড়িয়ে থেকে আপনি হেঁটে চলে যাবেন না। আপনি আমার জন্য এসেছেন, আমি আপনার জন্য এসেছি। আপনি তো বহু দূরের কথা, এলাকার কোনো হিন্দুকে এখানে আসতে হবে, বসে থাকতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। মানুষ যদি মিথ্যে কথা ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওমান হাসানা খলকাহু, কেউ যদি তার চরিত্র চালচলনকে ভালো করতে পারে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, আমি তার জিম্মেদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জিম্মেদারি নিলাম,
যার চালচলন মুখের কথা ভালো, আচরণ ভালো, আমি তাকে জান্নাতে একটি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, এর আমি জিম্মেদারি নিলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা বড় কঠিন। আমাকে আমাদের গ্রামের সর্দার 200 টাকা দিয়েছে, বলেছে একটু ফলমূল কিনে নিয়ে আসো। 10 টাকা বেঁচেছিল, সেটা আমি নিজের কাছে রেখে দিয়েছি। 10 টাকাই জাহান্নামের জন্য যথেষ্ট। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য সর্দার বুঝতে পারেনি, হেড মাওলানা, হেডমাস্টার বুঝতে পারেনি 10 পয়সার কত বিপদ। 10 পয়সা, 10 টাকা কত বড় বিপদ তার জানা নাই। পৃথিবীর মানুষ মনে রেখো, যারা আমানতের রক্ষা আছে তার জন্য জান্নাত আছে। তিনি বলেন 2, সিদক হাদিসিন, যার সত্য কথা আছে তার জন্য জান্নাত আছে। 3, হুসনু খালিকাতিন, যার ভালো চালচলন আচরণ আছে তার জন্য জান্নাত আছে। 4, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি যার, জান্নাত তার। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের কাছে যৌতুক ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। যত আপনার ওই আছে, কিস্তি আছে, 24 ঘন্টার মধ্যে সব কিস্তি বন্ধ করতে হবে। যত অবৈধ চাকরি আছে, ইন্স্যুরেন্সে, ব্যাংকে, সব বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৈধ রুজি যার, জান্নাত তার। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, আমানতের রক্ষা। 2, ভালো আচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুন্না আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। যার মধ্যে 4টে জিনিস থাকবে সে হলো খাঁটি মুনাফিক। যার মধ্যে 4টে জিনিস থাকবে সে হলো খাঁটি মুনাফিক। যার মধ্যে 4টে জিনিস থাকবে সে হলো খাঁটি মুনাফিক। 1, এই যা উতমেনা খানা, আমানত রক্ষা করতে পারে না, অস্বীকার করে। 5000 টাকা রাখা হয়েছে, 200 টাকা খরচ করে দিয়েছে, হিসেব দিতে পারে না, এ আমানত রক্ষা করতে পারেনি, এ হলো খাঁটি মুনাফিক। 2, এই যা আহাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে, এ হলো খাঁটি মুনাফিক। ওয়াইদা কাযাবা ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যে কথা বলে, এ হলো খাঁটি মুনাফিক। ওই যে আহাদা গাদারা ওই যে খাসামা ফাজারা, যখন ঝগড়া তর্ক বিতর্ক করে তখনই মুখের ভাষা খারাপ করে, অশ্লীল ভাষা যার, মুনাফিক সে, ও হলো খাঁটি মুনাফিক। যার কারণে মুখের ভাষা খারাপ, জীবনে কোনো দিন ভুলেও মুখের ভাষা খারাপ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচবো কি করে, বাঁচার পথ কি? তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ, 1, আলজেম লেসানাক, মুখটা বন্ধ করো, মুখ ব্যবহার করিও না, মিথ্যে কথা বলো না। 2, আলজেম লেসানাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। অবগালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, তাহলে জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 3টে কাজ করো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 1, মুখ বন্ধ রাখো, মিথ্যে কথা বলো না। 2, বাড়িতে থাকো, প্রয়োজন ছাড়া বাইরে যায় না। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কাইফা বিকুম হবে জামানিন, যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। এবং এ যা উবকি তুমি হোসালাতে মিনান নাস, যখন সমাজের লোক হবে আগাছা, সবাই হবে খারাপ, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে ইতর শ্রেণীর, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। যেদিন মারামারি বেড়ে যাবে, আমানত উঠে যাবে, সবাই হবে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহুম বাজার তার চেয়ে খারাপ। যেদিন মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, তাহলে কি করতে হবে বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো মুখটা বন্ধ রেখো, বাইরে যায় না। শোনো মুখটা বন্ধ রেখো, বাইরে যায় না, নাহলে ইমান হারাবে, মানুষ মারবে। আল্লাহর নবী ঠিক আছে বাইরে যাব না, মুখ ব্যবহার করব না, তবু দলীয় দাপটে যদি আমাকে এসে মেরে যায় তাহলে কি করব? আমার ঘরে ঢুকে যদি মেরে যাই তাহলে কি করব? আপনি তো বললেন মুখ বন্ধ রাখলাম, আপনি বললেন বাইরে যায় না, গেলাম না, বাড়িতে আছি, দলীয় দাপটে বাড়িতে এসে মেরে গেল, বলেন কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। এক ছেলে বলল, এই তোকে হত্যা করব। তখন আর এক ছেলে বলল, আচ্ছা ঠিক আছে তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তো বাড়িতে এসে যদি মারে তাহলে বলতে হবে, ঠিক আছে তুমি মারো, আমি তোমাকে মারবো না। বোঝা গেল না কথা মনে হয়? তার নাম জান্নাত, তত সহজ, মুখটা বন্ধ করো। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্না মা খাফা তাখাফ মা তাখাফা আলাইয়া, আমার ব্যাপারে আপনি সবচেয়ে যেটি ভয় করেন বেশি সেটা কি বলেন তো আল্লাহ নবী? যে আমার পা পিছলে যেতে পারে, আমার ইমান ফসকে যেতে পারে, আমার পা পিছলে যেতে পারে, আমার ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করেন সেটা কি একটু বলেন তো আল্লাহ নবী? এ কথা বলতেই ফা খাজা বেলিসা নেই, তিনি জিবাটা ধরে নিয়েছেন, ধরে না বলছেন, দেখ এই জিহ্বা তোমার বিপক্ষে চলে যাবে, জিভা তোমাকে পিছন দিকে ধাক্কা মেরে ফেলে দিবে, আমি এটা বেশি ভয় করি। তোমার জিভার যে কি হবে, দলীয় দাপটে যে কাকে জেলে দিবা তুমি, কাকে যে কোন কথা বলবে, এমনি চিৎকার করে বলবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাকুলু মুনাফিকান সাইয়্যিদুন, কখনো মিথ্যুক ধোঁকাবাজ মুনাফিককে নেতা বলো না। পৃথিবীর মানুষ কখনো মুনাফিক মিথ্যুক ধোঁকাবাজ প্রতারককে নেতা বলো না, তাহলে কি হবে? ইন্নাকুম আখাস্তাতুম রব্বাকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করে দিলে। ওকে নেতা বলে তোমরা তোমাদের প্রতিপালককে তোমাদের উপর অসন্তুষ্ট করে দিলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ বিচারের মাঠে দেখবেন না, একটু নজর দিয়েও দেখবেন না। তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বিচার মাঠে পবিত্র করবেন না। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, দিন রাত ইবাদত করলেও হবে না, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। লজ্জা পাওয়া যায়, বাপে জেনার গল্প করে, বাপের মাথায় টুপি আছে, বয়স 70 বছর, তাহাজ্জুদ পড়তে উঠেছে রাত 3টার সময়, তাহাজ্জুদ পড়তে উঠে 2 রাকাত পড়েছে, 2 রাকাত পড়ার পরে বাড়িতে ঘরে লম্বা টিভি আছে বিশাল, তারপরে টিভি চালু করে দিয়েছে, মাথাতে টুপি আছে, বিশাল ল্যাংটা মেয়ে চলে আসলো,
দিন রাত চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে। বেটা চক্ষু ঠান্ডা করে বেটা রং মাখানো মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে বেটা জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে। धर्म राजशाही चपेरा मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब एभाবে জান্নাত কিনা যাবে না। জান্নাতের মেয়ে ভোগ করার টাফ ব্যাপার, জান্নাতের মেয়ে ভোগ করার টাফ ব্যাপার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের নারীদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, জান্নাতের নারীদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, জান্নাতের নারীদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, জান্নাতের নারীদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা ভিন্ন ধরনের নারী, ওদেরকে এভাবে ভোগ করা যায় না। এইসব নারী 72 থেকে 73 জন থাকবে, যাদের কোনোদিন পেশাব হবে না, যাদের কোনোদিন পায়খানা হবে না, যাদের কোনোদিন হায়েজ হবে না, যাদের কোনোদিন নাকে ময়লা থাকবে না, যাদের গায়ে কোনোদিন ময়লা হবে না, যাদের কাপড় চোপড় কোনোদিন পুরাতন হবে না, সেই নারী আপনার পাশে থাকবে 72 থেকে 73। কোনো সময়ে খুশি করার জন্য বলবে, নানুল খালেদা তো ফালানা বেদ, অননায় মতো ফালানা বাসো, অনন রাজিয়া তো ফালানাস খাতো, তু বলে মান কানা লাহু অকুন্না লাহু, পায়ের সানসান ঘুঙ্গরে জমজম पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको भेस्तों को सजाबेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटाबेंगी। স্বামী গো আমরা চিরদিন রয়েছি আপনার জন্য, কোনো সে আপনাকে অসন্তুষ্ট করব না, সবসময় আপনাকে সন্তুষ্ট করে রাখবো। এইভাবে তারা খুশি করে রাখবে। হলো জান্নাতের নারী। তুমি বড় মোবাইলে বড় টিভিতে ল্যাংটা মেয়ে দেখে রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও? শুনে রেখো, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়া সালেহিনা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার ভালো নারী পুরুষের জন্য এমন উন্নত মানের জান্নাত তৈরি করে রেখেছি। পৃথিবীর ভালো নারী, পৃথিবীর ভালো পুরুষ শুনে রেখো, আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকার খাওয়ার ব্যবস্থা করেছি। মা রাতায়ন চোখ কোনোদিন দেখেনি, ওমা সামেত অজনুন কান কোনোদিন শোনেনি, ওমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি জান্নাত এত সুন্দর হতে পারে, জান্নাত এত উন্নত মানের হতে পারে, থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, এটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ফ্যাক্স মেশিন, মানুষের চোখ দেখেছে মোবাইল, আরও কত কি দেখবে। এরপরে জান্নাত তার চেয়ে ভিন্ন। মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরে জান্নাত কি জিনিস তা মানুষের কান কোনোদিন শোনেনি। মানব খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকার জায়গা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, রাতে রাতে মক্কা চলে যায়, ঘুমের ঘরে হোয়াইট হাউস চলে যায়, মানুষের অন্তর অনেক কিছু ভাবে। এরপরে জান্নাত কি জিনিস তা মানুষের অন্তর ভাবতে পারে না। তার না হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবতী নার বিশ্বহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা, ও হজবতী জান্নাত বিল্লাহ করে, নিয়ম নিষ্টি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, কঠিন। জাহান্নাম পাওয়া সহজ, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, সুদ খায় যে, ঘুষ দেয় যে মন মতো চলে সে, জাহান্নামে যাবে সে, জমি দখল করে যে, দাঙ্গাবাজি করে যে, মানুষকে অপমান করে জেল হাজতে দেয় যে, জাহান্নামে যাবে সে, মানুষকে মারে যে, মানুষকে অপমান করে যে, জাহান্নামে যাবে সে, ফকিরের হক মেরে খায়, যাকাত বের করে না, ওসর বের করে না, মানুষকে মানে না, জাহান্নামে যাবে সে, জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, ল্যাংটা মেয়ে দেখে যে,
মন মতো চলে সে, বড় মোবাইলে দিন রাত জেনা করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যেসব নারী নগ্ন পোশাকে চলে মন মতো চলে সে, পাঞ্জার পাঞ্জা চুল খুলে জাতিকে দেখায় যে বাপ চলে গেছে লন্ডনে, জিয়াত আপনার এতে 3 চিলে তাসবি টিপছেও লন্ডনে, এখানে বেটি তাসবি টিপছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনার। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, যেমন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ধর্ম মানে না যে মন মতো চলে সে, ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম মেনে চলে যে জান্নাতে যাবে সে। জান্নাত পটা ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিষয়টি সুন্দরভাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। তিনি বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না, 3 শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টি দিবেন না, সবসময় ঘুরে থাকবেন। 1 মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, যারা যেখানে মিথ্যুক জেল সুপার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। 2 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করা খুবই খারাপ, বেশি বয়সে জেনা করা খুবই খারাপ। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 আইলুল মুস্তাকবির, গরিব গৌরবী যে। আব্দুর রাজ্জাক সাহেব গরিব গৌরবী মানে? জি, আপনাদের মোড়ে দেখেন গা, তার রিক্সার সিটের উপরে বসে আছে পা তুলে। আপনি সকালে গিয়ে বলেন যে একটু চলে, তো বলবো আমি এখন যাব না, পরে যাব। এ হলো গরিব গৌরবী। ওকে কিনতে হবে পুঁটির মাছ, বাজারে কিনেছে রুই মাছ, এ হলো গরিব গৌরবী। স্ত্রীর অভিমান পূর্ণ করতে গিয়ে কাপড় কিনতে হবে 300 টাকা দামের, কিনেছে 800 টাকা দামের, এ হলো গরিব গৌরবী। আল্লাহ নবী বলছেন গরিব গৌরবীর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ গৌরবী হয় কি করে? গরিব মানুষ অহংকারী হয় কি করে? যেইভাবে হোক না কেন, গরিব মানুষ যদি অহংকার করে তাহলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্য এক বর্ণনায় বলেন যে যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি আফজাল, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে, কাকে আমরা সবচেয়ে ভালো বলতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন, শুনে রেখো, মাখমুমুল কলব অসাদুকুল লিসান। মাখমুমুল কলব যে, সত্যবাদী যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, সত্যবাদী কথাটা বুঝলাম, কিন্তু অন্তর নিরাপদ এই কথাটা বুঝলাম না যে, সেইটাকে? তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার কে? 1 লাইস মাফিয়ে, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 2 অলা বাগিয়ে, যার কোনো সীমালঙ্ঘন কথা কাজ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 3 অলা গিল্লা, যার কোনো আমানতদারির খেয়ানত নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 4 অলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। এই যাবে জান্নাতে। কোনোদিন দল সংগঠন করিয়ে না নিলে হিংসা আসবেই, মানে আসতেই হবে। হিংসাতে ওটা গড়া আছে। আপনি যে দল করছেন ওর বিপরীত দল যে, তার উপর আপনার হিংসা আছে। ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এখনই যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসে না, তারা যদি দেখে অনেক মানুষ তাহলে মনটা খারাপ হবে, আর যদি দেখে কম মানুষ তাহলে বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমাদের হুজুর আছে তখন অনেক মানুষে দেখেছে আব্দুর রাজ্জাক সাহেবকে কেউ মানে না, সেই জন্য কেউ আসেনি, এটার নাম হলো হিংসা। খবরদার, এরকম করে একদিন বেঁচে থাকার প্রয়োজন নেই। জামিয়া সালাফে দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের দল মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফে দেশের
হিংসামুক্ত প্রতিষ্ঠান। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ লড়বই লড়ব। মুখে আপনি কথা বলতে দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়া আমার সামনে আছে, আমি চলে গেল মিডিয়া থাকবে। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেসাম টিভি, সাথে সাথে আছে কলম, বই পুস্তক, সাথে সাথে আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে, এটা আমার জাতির কাছে জোরালো দাবি থাকলো। আমি নিজে 12 জন মুফতি দিয়ে, বড় বড় বিদ্বান দিয়ে এই পত্রিকা চালু করেছি এবং প্রতি মাসে 12 জন মুফতি নিয়ে বসি। বোর্ডে পাস হয় 50টা প্রশ্ন, তারপর আল ইতেসাম পত্রিকা আসে। এদেশের বাংলা ভাষায় সর্বোচ্চ উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে। খোকসার লোককে, কুষ্টিয়ার লোককে আন্তরিকভাবে কে পত্রিকা নিয়ে আসে এজেন্টকে, তাকে খুঁজে বের করে করে পত্রিকা নিতে হবে। এটা আমার জোরালো দাবি থাকছেন। আমার মনে বড় স্বাদ, আমি কলমের মাধ্যমে এদেশের মাটিতে উন্নত মানের দিন শিক্ষা দিবই দেবে ইনশাআল্লাহ। শিরক মুক্ত করার জন্য, বিদাত মুক্ত করার জন্য, দল মুক্ত করার জন্য, সংগঠন মুক্ত করার জন্য আপনাদের জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফে প্রায় 4000 ছেলে মেয়ে রয়েছে, 250 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। 300 এতিম রয়েছে, 500 জন অসহায় রয়েছে, যার ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারিতে ভর্তি হয়। দেশ বিদেশের উন্নত মানের উচ্চ শিক্ষিত বড় বড় বিদ্বান আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবন বাজি রেখে মানুষকে শিরক মুক্ত করা, বিদাত মুক্ত করা মর্মে আমি অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে বারবার আপনাকে স্মরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সিদকা ইহদি আলাল বিররে, নিশ্চয়ই সত্য মানুষকে নেকির পথ দেখায়। আল বিররা ইহদি আলাল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। যখন সর্বদা মানুষ সত্য কথা বলে, আল্লাহর নিকটে সত্যবাদী বলে লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইনাল কিযবা ইহদি আলাল ফুজুর, মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, তারপর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। যখন মিথ্যা কথা বলতেই থাকে, আল্লাহর কাছে লিখে দেওয়া হয় মিথ্যুক বলে। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিকে একটু খেয়াল করবেন। এ বাচ্চা বসো, ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে যাচ্ছে কি করে? আপনার কথা আমি বলেছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না। আমি এখন একটা হাদিস, লম্বা হাদিস অনুবাদ করছি, এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনার বিরক্তির আগে আমরা বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। আর আপনি আমার জন্য এসেছেন, আপনি এটা মনে রাখবেন। একটা দিন বের করতে 4 বছর সময় লাগে, 3 বছর সময় লাগে। যারা দিন বের করেছে তাদের জিজ্ঞাসা করে দেখেন। আপনি মনে করছেন যে ডেকেছেন তাই আব্দুর রাজ্জাক সাহেব চলে এসেছেন? আমি আপনার বাড়ির মানুষ, এ কথাই ঠিক। আমি আপনার কাছের মানুষ, এ কথাই ঠিক। আমাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন, এ কথাই ঠিক। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এ কথাই ঠিক। এরপরে আমাকে পাওয়া কঠিন, এ কথাও ঠিক। আপনি যোগাযোগ করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সাথে আমার দূরত্বের কিছুই নেই। যদি খোকসা থানার একটা মুচি, একটা ম্যাথর আমাকে দাওয়াত দেয়, আর সেটা যদি আমার আশার অনুকূলে হয়, তাহলে আমি চলে আসবো। এমপি মন্ত্রীদের ডাকা লাগবে না। আমি এই পথে আছি। আপনাকে তো আমি বলেছি সোজনাই, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। অতএব আশা সহজ নয়, এ কথা আপনাকে মনে করতে হবে। এক খেলা আমার দিকে চেয়ে থাকবেন। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এমনভাবে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। পাখি যেন আপনাকে পাথর মনে করে, এইভাবে আপনি বসে থাকবেন, আমার দিকে চেয়ে থাকেন। আমি একটা মিথ্যের বাস্তব অবস্থা দেখাবো। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতা সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি। একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন, বসে বলছেন, হালরা আহাদুম মিনকুম আল্লাইলাত রুয়া, সঙ্গী সাথী তোমাদের কেউ রাতে কোনো স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে বলতো আল্লাহর নবী আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি। ফায়াকুলু মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। ফাসালানা ইয়ামান, একদিন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছো? কুলনা লা, আমরা সবাই বললাম জি না, আমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ইন্নী রাইতু রাজুলাইনে আতায়ানি, আমি গত রাতে দুইটা লোককে দেখলাম, তারা আমার নিকটে আসলো। ফা খাজিনি বিয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরলো, একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো। ফা আখরাজানি ইলা আরজিন বাইতুল মুকাদ্দাস, তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। এক খেয়ালে চেয়ে থাকবেন, নইলে কথা 19-20 হয়ে যাবে। দুইজন লোক এসে আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ফা আতাইনা আলা রাজুলিন জালিসিন ওয়া রাজুলিন কায়েম, হঠাৎ চলে আসলাম একটা লোকের পাশে, যে লোকটা বসে আছে তার পাশে একটা লোক আছে দাঁড়িয়ে। অফিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, তার হাতে আছে একটা লোহার বাঁকা লাঠি। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। হাজি সাহেবদের হাতে যে লাঠি থাকে, ফায়ুদখুল সিদ্কহু, সে বাঁকা লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে। ফায়সুক্কহু, এটা বাম দিককে ফেড়ে চিরে ফেলছে। হাত্তায়াবলগা কাফাহু, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়াফল বিসিদকে হিলাখার, আবার লাঠিটা বের করে বাম দিকে লাগাচ্ছে, বাম দিক চিরে ফেলছে। হাত্তায়ালতায়মো, তারপর ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিকে লাগাচ্ছে, চিরে ফেলছে। আমি বললাম মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফা আতায়না আলা রাজুলিন মুস্তারে, চলতে চলতে চলে আসলাম একটা লোক দেখি, চিথে শুয়ে রয়েছে, মুখ আকাশের দিকে রয়েছে, পিঠ মাটির সাথে লেগে আছে, চিথে শুয়ে আছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি ফেরাতুন সাকরা, তার হাতে আছে একটা বড় পাথর। এসদাখবে রাসাহু, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, ধুলা ধুলা করে দিচ্ছে। ফয়জা যারা বাহু তাদাদাহাল হাজারো ফান্তালাকা ইলাইহি লিয়াখুজাহু, মারার সাথে সাথে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এ পাথর আনতে যাচ্ছে, পাথর আনতে নাতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, যা ছিল তাহাই হইয়াছে। ফাজারা বাহু, আবার মারছে, আবার পাথর হয়ে ছিটকে চলে যাচ্ছে, মাথা চৌচির হয়ে যাচ্ছে। অবাক দৃশ্য। আমি বললাম মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতায়না আলা নাকবির মিসরিত তার নূরে, একটা গর্তের কাছে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি যেসব চুলাতে হয় সেই চুলার মতো। উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তাতাওয়াক্কাদু তাহতাহু আন্নার, দেখি তার ভিতরে আগুন জ্বলছে ধাঁধা করে, এমন ধাঁধা করে জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে, তার ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। কাঁদায় খারজু মিনহা, মনে হচ্ছে চতুর্দিকে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত, আগুনটা যখন একটু নরম হচ্ছে, ফারাজাউ ফিহা, তো যা কিছু উপরে যাচ্ছে সব নিচে চলে যাচ্ছে। ফিহারে জালুন সাউনরাতুন, তাতে দেখি উলঙ্গ পুরুষ নারী একবারে জমা ধরে আছে, নগ্ন হয়ে, দুইজনের গায়ে কাপড় নেই, উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আগুনে দাদা দাদা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। অবাক দৃশ্য। আমি বললাম মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। দৃশ্য খুব অবাক। আমি কিছু না বলে চলতে থাকলাম। ফা আতায়না আলা নাহরিন মিন দামিন, আস্তে আস্তে চলে আসলাম একটা রক্তের নদীতে। দেখি নদীতে পানি নাই, শুধু রক্ত রক্ত। দেখি নদীতে পানি নাই, শুধু রক্ত রক্ত। ফি ওয়াসতিন নাহারে রাজুলুন, দেখি নদীর ভিতরে একটা লোক রয়েছে।
ওই পানির ভিতরে রক্তের ভিতরে একটা লোক রয়েছে। ওয়ালা সাত্তিন নাহারে রাজুলুন, নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। ও বাইনা ইয়াদাহু হিজারাতুন, তার সামনে একটা পাথর আছে। ফাঁক বালা ফারদাই এক রোজা, যতবার লোকটা নদীর ধারের দিকে আসছে, রক্তের নদী থেকে উঠে যাবে, উঠতে যাবে এটা ইচ্ছে করেছে। ফারামারা জুলো ফিফিহে, তখন এই পাশের লোকটা তার মুখের উপরে মারছে পাথরের বাড়ি, মুখটাকে ফেটে চৌচির করে দিচ্ছে ফাটিয়ে, আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে, আবার উঠতে ইচ্ছা করছে, আবার মারছে। বারবার এই দৃশ্য। আমি বললাম মা হাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম রাজাতিন খাজরা, একটা সবুজ বাগান, বিশাল বাগান, যার শুরু শেষ বোঝা যায় না। ফিহা শাজারাতুন আজিমা, তাতে দেখি একটা বিশাল গাছ, অনেক বড় গাছ। ওয়াসলি সাজারে সাইখন, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। ওমামাহুল আবুল নাস, সেই বৃদ্ধ মানুষের পাশে কতগুলি ছেলে আছে। ও রাজুলুন কারিবুন মিনে সাজারাতে, গাছ থেকে একটু দূরে একটা লোক রয়েছে। অফিয়াদিহি কাল্লুবুন, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ইকুদুন নারাম, এভাবে ও আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখলাম। ফাসায়দাবি আর সাজারা, তারা আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল। ফাদ খেলা দাঁড়ান আউসা সাজারাতে, আউসাতা সাজারাতে, গাছের মাঝামাঝিতে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারায় তো হাসান কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর ঘর জীবনে কোনো দিন দেখিনি। সেই ঘরে আছে বৃদ্ধ মানুষ, সেই ঘরে আছে যুবক মানুষ, সেই ঘরে আছে ছেলে মেয়ে, অনেক ধরনের মানুষ সে ঘরে। ফাখরা জানি মিনহা, তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবি আর সাজারা, আরো উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিলেন। হে আহসান আফজল মিনহা, উপরের ঘরটা নিজের ঘরের চেয়ে অনেক উত্তম। এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি। পরের ঘরটাতে আছে যুবক মানুষ আর বৃদ্ধ মানুষ। এত কিছু দেখার পর আমি বললাম, এই শোনো, আখবেরিনি আমার রায় তল্লাইলাতা, রাতে যা কিছু দেখলাম আমাকে বলে দাও তো কি দেখলাম। তারা দুজন বললেন নাম। জি হ্যাঁ, যা কিছু দেখেছেন সব বলে দিব। এক খেলে চেয়ে থাকবেন, এবার উত্তর হবে। এই ছেলে, শরম পাও না? আপনি একটু খেয়াল করেন না ও উঠে দাঁড়ায় কি করে বাচ্চাটা? আপনি একটু ঠেকান। আর আপনাকে তো আমি বলেছি, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনি অধিক সময় হাঁটতে থাকেন কেন? আপনার স্ত্রীর মতো ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে যায়। আপনাকে আমি বলিনি একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা? আমি ভোট চাইতে এসেছি? আমি নির্বাচনের জন্য এসেছি? আপনার একটা শরমবোধ, ইতস্তবোধ থাকতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি বাধ্য। আমি আপনার দিনই ভাই, আমি নির্বাচনে আসিনি। আমি নিজের কথা কোনো দিন বলি না। কাজে আপনি নিজেকে মানুষ মনে করলে ঠিকঠাক কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। মরলেই সময় শেষ। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60। একদিন দেখেছিলেন বয়স 60, এখন দেখছেন 80। কখন কখন বয়স পার হয়ে গেছে, তার মানে মরণ চলে এসেছে। মরলেই হিসাব। আর দুনিয়া আমাল নলে হিসাবা। দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, হিসাব লাগে না। লাখেরা তো হিসাব নালা আমালা, বিচারের মাঠে হিসাব চলে, কর্ম চলে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুনিয়া কর্মের জায়গায় হিসাব লাগে না, বিচারের মাঠে হিসাব লাগে, কর্ম চলে না। দুনিয়া হচ্ছে কর্মের জায়গায়, হিসাব লাগে না। বিচারের মাঠ হচ্ছে হিসাবের জায়গায়, কর্ম চলে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিচারের মাঠে লায়াজুল কাদামা বানি আদম, আদম সন্তানের পা নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা জিজ্ঞাসা না করা হয়েছে। যৌবন জীবন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে। 4টে অবস্থা প্রমাণ করে বিচার করা হবে। 1, সবাইকে খাতা হাতে দেওয়া হবে। সবাই আরবি পড়তে পারবে। খাতা পড়বে আর বলবে মালে হাজাল কিতাব লাইগাদের সাগিরতলা কাবিরা। আশ্চর্য ধরনের খাতা, জীবনে যা ছোট বড় করেছি সব লেখা আছে। 1, 2, সব কর্ম দেখানো হবে। মিসকাল জারাতিন খাইরাইয়ারা, মিসকাল জারাতিন শারাইয়ারা। ডান দিকে দেখলে সব কর্ম দেখতে পাবেন। কিভাবে আপনার ভাবিকে আপনি মোটরসাইকেলে নিয়ে এসছেন আজকে, সেটা ওখানে ছবি ধরা আছে, ওইভাবেই দেখতে পাবেন। কলেজে গিয়ে কার সাথে কথা বলেন, মোবাইলে কোন জায়গায় কথা বলেন, কিভাবে, সব ওখানে মোবাইল সহ ধরা আছে। বাম দিকে দেখলে সব কর্ম দেখতে পাবেন। পুরো জীবন
দেখা আপনি বুঝতে পারবেন আমি ভালো না মন্দ। 2, 3, যেখানে কর্ম ঘটেছে সেটাই ছবি ধরে রেখেছে। উন্নত মানের আধুনিক অত্যাধুনিক যন্ত্র মাটি, যেদিন পৃথিবী টপ 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 করে সব কর্ম বলে দিবে। কোথায় জেনা ঘটেছে, কোথায় চুরি ঘটেছে, কোথায় সুদ ঘটেছে, কোথায় ঘুষ ঘটেছে, কোথায় মিথ্যা সাক্ষী ঘটেছে, সব মাটি বলে দিবে। 4, হাতে কথা বলবে, সব কর্ম হাতে বলবে। পা বলবে হাত তুমি ঠিক বলেছ। পা কি বলবে? হাত তুমি ঠিক বলেছ। এবার আপনি আফসোস করবেন না আপনার আত্মা নিয়ে। এটা আপনি বাস্তব দেখতে পাবেন। যে ছেলেটা সবসময় খালি ল্যাংটা মেয়ে দেখে আর তোবা করে যে আর দেখবো না, আর দেখবো না, আর দেখবো না, জেনা করে আর করবো না, আর করবো না, হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে, তারপর ওই যদি কোনো সময় বড় আয়নাতে নিজেকে দেখে তখন তার ছবিকে বলে শয়তান তুই কত অন্যায় করিস তুই। ও তার ছবিকে বলে, কথা আমি বুঝাইতে পারিনি মনে হয়। ওর ছবিটাকে বলে তুই কত অন্যায় করিস। এ কথা কিন্তু কেউ জানে না, ওই নিজে জানে। তার মানে বিচারের মাঠে এরকমই হবে। শত আফসোস তোমার থাকবে, কে আফসোস দেখার থাকবে না। আজ বিচারের দিন সব টপ 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 করে কথা বলে দিবে। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ বলে দিবেন আজ একচ্ছত্র আল্লাহর হাতে। কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একক ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। সেদিন আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি ক্ষমতা ধরে না কোথায়, আমি হচ্ছি রাজাধিরাজ। এই বলে বিচার শুরু হবে। বিচার শুরু হওয়াটা খুব কঠিন হবে। ওই যে আপনি দেখলেন, এবার শুরু হচ্ছে, দেখেন যা দেখলেন, ওই যে আপনি দেখলেন মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকে দেওয়া হচ্ছে, লোহার লাঠি পিছন দিকে চিরে নিয়ে যাওয়া হচ্ছে, আবার উঠিয়ে বাম দিকে লাগানো হচ্ছে। ফাহুয়া কাযযাব, এই ছিল মিথ্যুক। ইফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এর সাথে এরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত। যতদিন বিচার না হবে ততদিন এভাবে চলতে থাকবে। লাঠি দিয়ে মুখ ফেড়ে ফেলা হবে কার? মিথ্যুকের। এটাই আজকের আলোচনার সাথে সম্পৃক্ত কথা। মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়েছি, নিজেও ক্লান্ত, যার কারণে আপনার সাথে সংক্ষিপ্ত কথাতে আপনাকে আমি কিছু বুঝাতে চেয়েছি। 22-23 ডিসেম্বর কালকে আসেন, আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। দেশের সর্বোচ্চ বড় বড় বিদ্বান যারা, বিদেশের সর্বোচ্চ বড় বড় বিদ্বান যারা, তারাই বিষয়ভিত্তিক কথা বলবেন। ওখানে সাধারণ মানুষকে কথা বলতে পাবে না। যারা থুতির জোর বক্তব্য দেয় তাদের ওখানে সুযোগ নেই। যারা দেশ বিদেশের সর্বোচ্চ বড় বড় বিদ্বান তারাই সেখানে কথা বলবে বিষয়ভিত্তিক। কাউকে উঠানো হবে না, কাউকে নামানোও হবে না, কাউকে সম্মান দিয়ে উঠানোও হবে না, কাউকে নামানোও হবে না। সেদিন আপনার সাথে বিস্তারিত কথা আরও হবে, আমারও হবে, সবারও হবে 22-23 ডিসেম্বর। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যুক ব্যক্তির এই অবস্থা হবে। এটাই হলো আজকের আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা। 2, ওই যে দেখলেন যে লোকটা চিত হয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআনা, আল্লাহকে কোরআনের বিদ্যে দিয়েছিলেন বটে। লাম ইয়ামাল বিমা ফিন নাহারে, এ দিনে আমল করেনি, রাতে আমল করেনি, রাতে তাহাজ্জুদ পড়েনি, দিনে মানা প্রয়োজন মনে করেনি। ভালো বিদ্যা রাখে, কামেল মাদ্রাসার প্রধান শিক্ষক, 10 টাকা নিয়ে বড় মাছ কিনে নিয়ে গেছে বাড়িতে বউয়ের কাছে। বউ কোনোদিন ভুলেও বলেননি বেতন যে পাওনি তুমি এত বড় মাছ কিনলে কি করে, এই যাও তোমার মাছ আমি মাটিতে পুঁতে দিলাম। এ কথা বউ বললে তাহলে তো বউ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলা হলো, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো জিনিস কি, যেটা সঞ্চয় করে রাখবো, জাকাত লাগবে না, বলেন তো সবচেয়ে ভালো কি? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, সবচেয়ে ভালো হলো লেসানুন যাকের, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, জিকির করতে পারে। সবচেয়ে ভালো জিনিস কি বলেন তো দেখি? জিহ্বা। কোন জিহ্বা?
যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিল করতে পারে সে এটা সবচেয়ে ভালো। তাহলে মধ্যে আর একটা কথা বলে নি, একদিন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাখাজিল সানাও জিবাটা ধরে নিয়েছেন। আল্লাহ নবী নিজে জিবাটা ধরে নিয়ে বলছেন জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য আপনাকে আমি আড্ডা ফিরতে নিষেধ করেছি। দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। আমি বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস কয়বার? 3 বার। তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে 3। আর 4টা বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। জীবনে কোনদিন দোকানে বসে আড্ডা ফিরবে না যেখানে ল্যাংটা মেন আছে। কেন নিষেধ করেছি? দুইজন কারো বদনাম করছিল, বলছিল যে আব্দুর রাজ্জাক সাহেব ভালো নয়, তখন আপনি গিয়ে বলেছেন ঠিকই বলেছি শাশুড়ি খারাপ। এবার কি হবে দেন তো? তাহাজ্জুদ পড়ে আর জান্নাত হবে না, হজ করে আর জান্নাত। আপনি পরিশোধ করবেন কি দিয়ে? তা হাত ধরা ছাড়া ক্ষমা হবে না। কত মানুষের বদনাম করেছেন, কেমনে ক্ষমা হবে? এখন বিচারের মাঠে নেকি দিতে থাকতে হবে। নেকি দিতে দিয়ে যখন শেষ হয়ে যাবে তখন যার যার বদনাম করেছেন ওর পাপ নিতে থাকতে হবে। তাহলে আপনার তো নেকি শেষ, এবার পাপের বোঝা হয়ে গেল। ও যাবে জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে, হলো বিচার। ভুলেও কোনোদিন দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যেই হুজুর কামেল পাস করেছে, সুদ খায়, ঘুষ খায়, বক্তব্য দিতে এসেছে দাড়ি ছোট আছে, বক্তব্য দিতে এসেছে সুদী ব্যাংকে চাকরি করে, বক্তব্য দিতে এসেছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ফাঁকি দেয়, কার সাথে জেনা করে, ঘুরে আমাদের সামনে পর্দার বক্তব্য দেয়। আমি বলছি যে দোস্ত, সাতক্ষীরা আপনার বাড়ি, আপনার বউ যে এসে আমাকে সালাম দিল, বাহির থেকে চলে আসলো, বাড়ির যে কোনো জায়গা ঘেরা নাই, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, তা আপনি যে রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য দেন তখন কি হয়? তো বলছে দেওয়া লাগে সেজন্য দিই। ইনি হলেন মৌলানা মানুষ, যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, ভয়াবহ। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে হুজুর। জাহান্নাম উদ্বোধন কিন্তু সূচনা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। আবার সবাই ভালো মানুষ। কে? হুজুর। 2 কে? দানশীল। কে? বড় যোদ্ধা। তো যোদ্ধা কেন? লোক দেখানো এই জন্য। দানশীল কেন? লোক দেখানো এই জন্য। আমার দানটা একটু বলো না, আরে 5000 টাকা একটু বলো না, একটু বলো যে অমুক 5000 টাকা দিয়েছে। আর যে বলে যাবে সভাপতি সাহেব কমে মাদ্রাসাতে আমার 5000 টাকা থাকলো, কাউকে বলেন না যেন, তখনই জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। ওর টাকা দিয়ে জান্নাত কিনা যায়, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, এ কথা আল্লাহ বলেন, নবী বলেন, দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন পৃথিবীর মুমিন পুরুষ নারী শোনো, আমি তোমাদের জান এবং টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, জান্নাত তোমরা কিনে নাও। আপনি কোটি টাকা ইনকাম করে অসহায় মানুষকে দেন, আপনি বিচারের মাঠে বলবেন আল্লাহকে জান্নাত আমি কিনে নিয়েছি, ওটা আমার ব্যাপার। কোন জান্নাতে যাব সেটা আমার ব্যাপার, আমি তো জান্নাত কিনে নিয়েছি। তখন আল্লাহ বলবেন ঠিক বলেছ, নিয়ে যাও। এটাই হিসাব, অন্য কোনো হিসাব নেই। 3, ওই যে দেখলেন উলঙ্গ অবস্থায় পুরুষ নারী ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে আসছে। অহমুজ্জোনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচারণী। নাউজুবিল্লাহ মিন জালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সম্মানিত দিনী ভাই বোন, দিন রাত বলতে হবে এই ছেলে, জিন্দেগিতে যেন তোমার মোবাইলের কোনো ল্যাংটা মেয়ে না নাচে। অন্ধকারে তুমি দিন রাত জেনা করো, হস্তমথন করো, তুমি আছো এখানে, মেয়ে আছে লন্ডনে, তুমি এইভাবে জেনা করছো। মনে করিও না পৃথিবী অত সহজ জায়গা, সব ধরা আছে, আটকা পড়েছো তুমি।
বিপদে পড়েছো তুমি। আল্লাহকে বলো আর কোনোদিন জিন্দেগিতে এই কাজ করবো না। তুমি পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দাও, তুমি পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দাও, তুমি ঢেকে দাও, তুমি ঢেকে দাও। আমি তোমার ঢেকে দেওয়া চাচ্ছি, জিন্দেগিতে আমি কোনোদিন পাপ করবো না। তুমি বলো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা তুমি ইনশাআল্লাহ। যারা আগুনের মধ্যে জমা ধরে জ্বলছে ওরা হচ্ছে ব্যভিচারনী। তারপরে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। যখনই উঠার চেষ্টা করছে তখন পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে। রক্তের নদীতে পড়ে আছে। জেনে শুনে যদি কেউ 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের ছোট বড় 70টি ভাগ রয়েছে। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে, বিচারের দিন পর্যন্ত তাকে এইভাবে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। ওই যে গাছের পাশে দেখলেন একটা বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা, ওরা হচ্ছে হিন্দু মুসলমানের ছেলে, ওরা জান্নাতে যাবে। পাশে দেখলেন একটা লোক বাঁকা লাঠি হাতে করে আছে, আগুনকে উত্তেজিত করছে, ইনি হচ্ছেন জাহান্নামের মালিক। তারপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, দেখলেন অনেক পুরুষ নারী, এটা হচ্ছে সাধারণ মানুষের জান্নাত। আর এখনই যে বের হলেন, এটা হচ্ছে জান্নাত শহীদদের জন্য, যারা শহীদ হয়েছে তাদের জন্য। আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। করলাম। কিছু দেখলেন কি? হ্যাঁ দেখলাম, সুন্দর ঝকঝকে টকটকটা ঘর। যাকা মানছে লোকা, এটা তো আপনার ঘর, যেমন বলেছেন আমার ঘর। আমি বললাম দানিয়াত খোলো মানজেলি, তাহলে তোমরা দুইজন ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। তখন দুইজন বলছেন না 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 না, আপনার বয়স এখনো বাকি আছে। এই যে ইস্তাকমালতা হাতাইতা মানজেলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ঘরে চলে আসবেন। বুখারী মুসলিম। কি বললাম এই হাদিসে বলেন তো দেখি? প্রথমটা হলো আলোচনা আপনার সাথে আজকে। প্রথমটা কি বলেন তো? মিথ্যে কথা। যে মিথ্যে কথা বলবে তারই অবস্থা হবে। আজকের আলোচনা ছিল সত্য মিথ্যা। সম্মানিত দিনী বোন, আপনাকে পর্দা করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই, পরিবারের উপরে কঠোর হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। এই ছেলে, এই কে যে এখানে এজেন্ট, কে মানিক সিদ্দিক, এই ছেলেটা এজেন্ট, আপনারা নিজেরা এজেন্ট হন। আমি আপনার দিনী ভাই, জীবন বাজি রেখে এই মাসিকা লিতে সম্পত্তিকার আমি কাজ চালিয়ে যাচ্ছি। লক্ষ লক্ষ টাকা খরচ আছে এর পিছনে, 50টাও প্রশ্নের উত্তর আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির জন্য জরুরি এই পত্রিকা পড়া। আমার চেষ্টাকে মূল্যায়ন করা উচিত। আমি আপনার দিনী ভাই। সাথে সাথে যত বই পুস্তক আছে, আপনাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ আপনাদের ছেলে, আমি নিজের জন্য খাস করিনি, আপনাদের অনেক সাদের সন্তান আব্দুল্লাহ, আর তার জন্য আপনারা দোয়া করেন। তার বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, অন্যান্য বই যত আছে। আমার নতুন বই আছে হজের, নতুন বই আছে পোশাকের, সলাতের, নামাজের উপরে বই আছে। সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 22-23 ডিসেম্বর আসবেন অবশ্যই। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা গুরুত্ব সহকারে মানার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে মানার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছে, তুমি তাদের কবুল করো। আমাদের মা বোন যারা মারা গেছে, আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। কয়েকটি জিজ্ঞাসা। বইগুলো কোন দিকে আছে? বইগুলি হাতে ডানে আছে আর সামনেও আছে। বইগুলি আপনারা সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। যদি যেতে হয় তাড়াহুড়ো করে কাউকে পাঠিয়ে দেন যে একটা পত্রিকা নিয়ে আসুন। অন্তত পত্রিকার সাথে যেন আপনার ভালোবাসা থাকে। আপনাকে আমি অনেক ভালোবাসি। না, ওই কেউ মুসাফা করলে আমি যখন যাব তখন দয়া করে স্টেজে যারা আছেন তাদেরই ঠিক হয়নি, স্টেজে একবারে খালি রাখতে হবে। এই ছেলে, স্টেজের জন্য কেউ না ওঠে। দেখো, আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই। গরম পানি আছে, যা কিছু আছে দেন।
ওয়াজ শোনা বেশি জরুরি না বই পড়ে ইলম অর্জন করা? দুটাই জরুরি, দুটাই খুব জরুরি। ফরজ গোসল না করে অনেক কিছু করা যাবে, বিষয়টি বুঝিয়ে বলুন। ফরজ গোসল না করে সলাত আদায় করা যাবে না, ফরজ গোসল না করে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না, ফরজ গোসল না করে ভাত রান্না করা যাবে, ঘর ঝাড়ু দেওয়া যাবে, সিম ছিঁড়ে আনা যাবে, বেগুন উঠে আনা যাবে, তরকারি কাটা যাবে, রান্না বান্না করা যাবে, সব কাজ করা যাবে। যাবে না সালাত আদায় করা, যাবে না কোরআন তেলাওয়াত করা। নবীজি তাহাজ্জুদ সালাত বেশিরভাগ সময় বাড়িতে স্টার জালসা জি বাংলা দেখে বাসায় কিছু বলতে গেলে মা রাগ করে। মাকে বুঝিয়ে বলার চেষ্টা করো, টিভিটা ভেঙে দাও, একবার রাগ করে লাথিতে ভেঙে দিবা। অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। 2 দিন বেঁচে থাকো উমরের মতো হয়ে। 2 দিন বাঁচতে এসেছি, দুর্বল হয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। অন্তত নিজের পরিবারে আমি অন্তত উমার বাহির না হতে পারলেও পরিবার কন্ট্রোলের ব্যাপারে উমারের ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। এটা যে গরম পানি হলো, এটা না, আমার এবং স্ত্রীর আপনার ওয়াজ শুধু ভালো লাগে, অন্য আলেমের ওয়াজ ভালো লাগে না। এ কথা আমার মাও বলতেন। আমার মা বলতেন, তুই বক্তব্য দিলাম বুঝতে পারি, অন্য গ্রামে বলে কি যে বলে আমি ধরতে পারি না। তো যাই হোক, কথা স্মরণ থাকে সেই জন্য আমল করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। ওয়াজের জন্য কি রাস্তায় টাকা চাওয়া যাবে কি? এইভাবে টাকা চাওয়া যাবে না, বিরত থাকতে হবে। পৃথিবীতে কেন এত ধর্মের সৃষ্টি হয়েছে? হবে এ কথাই ঠিক। আল্লাহ মানুষ পাঠিয়েছেন, বিভিন্ন মতের হবে মানুষ, সবাই কি এক মতের হবে? এক মায়ের 5 ছেলে 5 রকম। কেন বিধর্মীরা ইসলামের নবীকে অপমান করতে চায়? ভালো মানুষ চিরদিনই অপমান হয়েছে, হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন রইল, বিয়ে করে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকা ঠিক না সেটা হালাল? বিয়ে করে বছরের পর বছর থাকা ঠিক নয়, বউকে নিয়ে যেতে হবে, এটাই জরুরি। খবরদার বিদেশে আছে, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলো না, মায়ের নামে খুলিও, মায়ের সাথে যত রাগ হোক। যদি বউয়ের নামে অ্যাকাউন্ট খুলো তো কয়দিন পরে বউ টাকাটা নিয়ে পালিয়ে যাবে আর একজনের সাথে। কত জিজ্ঞাসা আমার এরকম আছে। সাবধান, মা যতই গালি দেখ, অ্যাকাউন্টটা মায়ের নামে খুলিও, বাপের নামে খুলিও। বিয়ে করে এসে বউ ভাত বা অনুষ্ঠান করে লুকোতে করা, অনুষ্ঠান করা, বউ ভাত করা হারাম। ওয়ালিমা তো বাসর রাতের পরের দিন সকালে, ওয়ালিমা বাসর রাতের সকালে, বউ ভাত হারাম। আমাদের সমাজে দেখা যায় মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলা হয় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তোমরা একটু কি অসুবিধা হচ্ছে? শায়েখ আমাদের কুষ্টিয়া জেলার শিরক বিদাতের ভরপুর, যা বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু এই শিরক বিদাত রুখে দেওয়ার জন্য বড় কোনো আহলুল হাদিস প্রতিষ্ঠান নেই। এই শিরক বিদাত রুখে দেওয়ার জন্য আপনার পরিচালনায় কুষ্টিয়াতে একটি জামিয়া সালাফে গড়বে, ইনশাল্লাহ, অপেক্ষায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 72 কাতার হবে, এর মধ্যে 1 কাতার যাবে জান্নাতে। বর্তমান সময়ে অনেক দল আছে, এর মধ্যে আহলে হাদিস কি সেই জামাত? এটা এইভাবে নয়।
যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই এই দল একজন হলেও মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা তারাই এই দল একজন হলেও জঙ্গলে হলেও শহরে হলেও 72টা দলের একটাই জান্নাতে যাবে, বাকিরা যাবে না। সেটা হলো সেই লোক যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে একাই হলেও। শেখ, আমার পারিবারিকভাবে বিবাহ ঠিক হয়েছে, এখন কি আমি আমার হবু বিবির সাথে কোনো কথা বলতে পারবো? এই কথা তোমার জিজ্ঞাসা করা ঠিক হয়নি। বিবাহের পূর্বে তার সাথে কোনো প্রকার কথা বলা যাবে না, সব হারাম। আসসালামু আলাইকুম সাহেব, কুষ্টিয়াতে একটি জামিয়া সালাফিয়া তৈরি হবে ইনশাআল্লাহ। ফরজ সালাতে ইমামের সাথে নামাজরত অবস্থায় প্রতিনিয়ত সূরা ফাতিহা শেষ করতে না পারলে সালাত হবে কি হবে? ইমামের সাথে আপনার সালাত হবে, ইমামের হবে না। আসসালামু আলাইকুম, কোনো সংগঠনের সাথে যুক্ত না থেকে যদি মৃত্যুবরণ করি তাহলে কি জাহেলিয়াতের মরণ হবে? জি না, ভালো মরণ হবে। যার সাথে আপনি গেছেন আরও তো দল আছে, আপনি কার সাথে গেলেন? কোনটা ঠিক আপনি কি দিয়ে বুঝলেন? মুসলিম খলিফা যারা শাসন বাস্তবায়ন করতে পারে, আইন বাস্তবায়ন করতে পারে, তারাই হলে খলিফা, তার সাথে বায়াত করতে হবে। সংগঠনের নেতার সাথে বায়াত করতে হবে না। ইদানিং যুব সমাজে সালাতের পর মাথার উপরে হাত উঠিয়ে মোনাজাত করে, মাথার উপরে হাত উঠিয়ে মোনাজাত করা বিদাত। আপনার প্রচলিত নামাজ শিক্ষা বইয়ে মাথায় টুপি দেওয়া সৌন্দর্য ও উত্তম, কিন্তু পালন হচ্ছে না। সেটা না হোক, জরুরি তোর নয়, তবে সলাতের বই সবাইকে পড়তে হবে। আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে এই শতাব্দীতে সবচেয়ে ভালো করে লিখার। আমি একজন নবমুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি 8 বছর। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার স্ত্রী আমাকে কোর্ট থেকে তালাক দেই। এখন আমি তাকে গ্রহণ করতে পারবো কি না? পুনরায় বিবাহ করতে হবে, তাহলে পারবেন? র্যাগিং বা পরিচিতির নাম করে কলেজ বা ভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সাথে যা করা হয় সে সম্পর্কে আপনার কি মত? আমি নিজেই বুঝলাম না। যদি এমন কিছু হয়, ও আচ্ছা, পুরাতনেরা নতুন কাছ থেকে নির্যাতনমূলক কিছু আদায় করে, এগুলো তো হারাম কাবিরা গুনাহ, এগুলো বেঢঙ্গা নীতি। মসজিদের নাম কি আহলে হাদিস জামে মসজিদ রাখা যাবে না? এটা তাহলে কেমন হয়? দলিলের ভিতরে রাখতে হবে, তবে উপরে একটা নাম, ইসলামী নাম দিতে হবে। বায়তুল নূর, বায়তুল হামদ, এরকম কিছু দিতে হবে। আমাদের সৈনিকরা যারা বিদেশে মিশনে যায়, তাদের যে গরু ছাগলের ও মুরগির মাংস খাইতে দেওয়া হয়, সেই গোশত অনেক দিন আগে জবাই করে আনার প্রশ্ন। এই জবাই কিভাবে হয়, কেন দেরিতে হয় কি না? আচ্ছা যাক, কিভাবে জবাই হয়েছে জানা না থাকলে খায়ও না, আর যদি মনে করো খাবো তাহলে বিসমিল্লাহ বলে খেতে হবে। শেখ, আপনি বলেছেন যাদের চুল দাড়ি সাদা হবে তারা মেহেদি ব্যবহার করবে, কিন্তু আপনি নিজে ব্যবহার করেন না যে করবো ইনশাল্লাহ। সাদা হয়। মাহফিল উপলক্ষে মসজিদকে লাইটিং দিয়ে সাজানো যাবে না? যাবে না। অপচয় খরচের কোনো সুযোগ নেই। কোনো ইসলামী সংগঠন করা যাবে কি? করলেই ভিতরে হিংসা ঢুকবে, বলবে যে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, ভালো আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি।
প্রত্যেক কেরাতের শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে? জি না, সূরার প্রথমে লাগবে। যখনই সূরা শুরু হবে, সালাতের মধ্যে একটা পড়ার পরে আর একটা সূরা পড়ছেন, তখন কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে। আর শুরুই হচ্ছে সূরার মধ্যে, তাহলে শুধু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে না, বিসমিল্লাহ বলা যাবে না, শুধু আউযুবিল্লাহ। আকিকার মাংস বিনিময় করার সঠিক নিয়ম কি? বন্টন। আকিকার গোস্ত বন্টন হবে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত, এটা বাপের জিম্মেদারি। ও নিজে খাবে না, তার আত্মীয় স্বজনকে দেবে, সেটা তার ব্যাপার। কুরবানির গোস্ত বন্টন করতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, জরুরি। কুরবানির গোস্ত আর আকিকার গোস্ত দুটো এক নয়। হানাফি মসজিদে সালাত আদায় করতে হয় ব্যবসার জন্য, কিন্তু সেখানে দোয়া কেরাত আদায় করার আগে রুকু সিজদা শেষ হয়ে যায়। হোক, এর জন্য ইমাম দায়ী হবে, আপনি যাবেন, আসরেরটা দোকানে পড়ে নিয়েন, এই জন্য যে ওটা সময় পার হয়ে গেছে। সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা তাদের বিরুদ্ধে, শেখ আমি অনেক দিন ধরে প্রসাবের সমস্যায় ভুগছি, প্রসাব করার পর 8-10 মিনিট ধরে হালকা প্রসাব বের হয়। হোক, তুমি উজু করে সালাত আদায় করবা, বাস, কাপড় ভিজে যাক তাতে আসে যায় না। সম্ভবপর যখন সালাত শুরু করবা তখন পরিষ্কার কাপড়ে উজু করে শুরু করবা, তারপর পেশাবে কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, সালাত শেষ হওয়া পর্যন্ত ওভাবেই থাকবা। এটা হলো ইস্তেহাজা, যেসব মহিলাদের রক্তজনিত রোগ, যেটা হায়েজ নয়, ওর বিধান যেটা আল্লাহ বলেছেন তারও বিধান এটাই। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করার পরে মাপ চাইলে আচ্ছা, পরবর্তীতে খারাপ ব্যবহার হলে, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার হয়ে থাকলে ক্ষমা নিয়ে নাও তাড়াতাড়ি, আজকেই। আর বাপকে বলবো কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে যাবেন না, ওর জন্য বদদুয়া করবেন না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে যাবেন। জানাজার নিয়ম কি? আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে না। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার, দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার, তারপর বিশেষ দোয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, শেষ আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজার দোয়ার সূরা, জানাজার দোয়ার সূরা ফাতিহা পড়তে হবে কি? বাধ্য, জানাজায় সূরা ফাতিহা পড়তেই হবে। অন্যের বউকে বিয়ে করলে পরে সেই বউ আগের স্বামীকে ছেড়ে দিলে, নতুন বিবাহিত স্বামী গ্রহণ করলে তার নতুন স্বামীর কোনো পাপ হবে কি? নতুন স্বামী তাকে প্রতারণা দিয়ে থাকলে পাপ হবে। প্রতারণায় যদি এসে থাকে তাহলে তো পাপ হবেই। আর আগের স্বামীকে তালাক দিয়ে এই সংসারে আসতে হবে। ও যদি নিজে খোলা তালাক নেয় তাহলে 30 দিন পরে বিবাহ হবে। আর ওকে খোলা তালাক দিয়েই যদি এ বিবাহ বসে তাহলে এই বিবাহ বাতিল হয়েছে, জেনা হচ্ছে, আবার বিবাহ পড়াতে হবে। আর স্বামী তালাক দিলে 30 দিন থামতে হবে। সহবাস করার পরে ফরজ গোসল না করে কি কিছু খাওয়া যাবে? সবই খাওয়া যাবে, সব কিছুই করা যাবে। গরু ছাগল জবে করা যাবে ফরজ গোসল না করেই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইউটিউবের টাকা হালাল নাকি হারাম আমিও ভালো বুঝি না। যদি এটা নিশ্চিত সঠিক হয় তাহলে ঠিক আছে। অনেক সময় অ্যাড চলে আসে, নগ্ন মেয়ে চলে আসে, এটা যদি খালেস অন্তরে দিন প্রচার হয়ে থাকে তাহলে জায়েজ। আর যদি এমনি নিজের একটা মনের একটা খামখেয়ালি খুশি, তাহলে তো হারাম। বিড়ি সিগারেট খাওয়ার বিধান কি? হারাম। একজন মুসলিম টিভিতে খেলা দেখে সময় নষ্ট করতে পারে, এগুলি হারাম। দাড়ি রাখার বিধান কি? ফরজ। শুধু আল্লাহ জিকির করা যাবে কি? কাবিরা গুনাহ হবে, আল্লাহ আল্লাহ গুনাহ হবে।
লা ইলাহা গুনাহ হবে, হু গুনাহ হবে। কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বললে গুনাহ হবে। ওরকম শব্দ আল্লাহর নবী থেকে নেই। নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার আগে নবীদের পিতা কে? সবার পিতা আদম আলাইহিস সালাম। অতএব জাতির পিতা আদম আলাইহিস সালাম। হুজুর যতই বলুক, আমি জানি নেটের খবর আমাকে একটু কেউ না কেউ বলে, জাতির পিতা আদম আলাইহিস সালাম, এই কথাই ঠিক। জাতির পিতা যিনি, সবার পিতা তিনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হলেন, তো তাহলে আদমকে? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা। নীতি, নিয়ম নীতি তারই মেনে চলা হয়। ছেলে বাবা মাকে টাকা দিতে পারে না, এই কারণে বাবা মা ছেলের সাথে কথা বলতে চায় না। বোকামি ছেলের। 24 বছর বয়স হয়েছে, ছেলে বিয়ে করতে চায়, বাবা মাকে জানানো হয়েছে, কিন্তু মামাদের কারণে বিয়ে দিচ্ছে না। হেস, ওগুলো অযোগ্য পিতা মাতা। সালাতের মধ্যে রুকু ও সিজদার ও বৈঠকে আরবিতে কোরআনের আয়াত পড়া যাবে? পড়েন। সিজদাই পড়া যাবে না, রুকুতে পড়া যাবে না কোরআন মাজিদের আয়াত, সালামের বৈঠকে পড়া যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি? পৃথিবী ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি? পানি থাকবে, প্রয়োজন হলে থাকবে, ওরকম কিছু আল্লাহ রাসূল বলেননি। সমতল জমিনে পৃথিবী বিচার হবে, সব উঁচু নিচু সমান হয়ে যাবে, মাটির রং থাকবে সাদা, সমতল সাদা জমির ওপরে বিচার হবে। একটা হাদিস পড়লাম মুসলিম শরীফে 148 নম্বর হাদিসে, শিরক ও কুফরি পার্থক্য সালাত এর কথা কি ঠিক? আসসালামু আলাইকুম, শায়েখের কাছে আমার প্রশ্ন, মেয়ের পেটে বাচ্চা থাকলে কয় মাস পর্যন্ত সহবাস করা যাবে? মেয়ের পেটে বাচ্চা থাকলে একদিন সহবাস করা যাবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। যদি তাদের পরিবেশ অনুকূলে হয়, স্বামী স্ত্রী মিলনের পরপরই বাচ্চা প্রসব হতে পারে, কোনো সমস্যা নেই, তাদের ওটা ব্যক্তিগত ব্যাপার। পেটে বাচ্চা থাকলে 2 মাস 4 মাস সহবাস করা যাবে না, এটা তো সেরেকি কথা, মিথ্যা কথা, নোংরা কথা। স্বামী স্ত্রী ওদের ব্যাপার, ওদের জন্য যেটা সহজ হবে সেটাই করবে। কোরআন মাজিদের শেষে লেখা আছে একটা হাদিস, যদি কেউ হাফেজ হয়ে গেল এবং সে হালালকে হালাল ও হাদিস ঠিক নয়। ওই একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ওই হাদিস জাল। দাড়ি কি বড় হলে ছাঁটা যাবে কি না? কোনো সময়তেই ছাঁটা যাবে না। অসুবিধা, চলা যাচ্ছে না, কষ্ট হচ্ছে, কাপড় চোপড় পরতে, সেটা ভিন্ন কথা। তাছাড়া দাড়ি কাটার কোনো সুযোগ নেই। কোরআন তেলাওয়াতের পর কি সাদাকাল্লাহুল আজিম বলা যাবে? যিনি গুনাহ হবে বললে বলা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা আজ করি। আপনাদের ভালোবাসাকে আমরা স্বাগতম, ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, আজকের কথা মেনে চলার চেষ্টা করবেন, আশাবাদী। বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না, এটা আমার জোরালো অনুরোধ। আর 22-23 ডিসেম্বরে আসবেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।